ব্যাট আর বল ধরতে পারলেই কেউ ক্রিকেটার হয়ে যায় না, এই কথাটা পাকিস্তানের টিম কবে বুঝবে? পাকিস্তানের 11 জন প্লেয়ার পাকিস্তানের জার্সি পরে পাকিস্তানের প্রত্যেকটি ক্রিকেট দর্শকদের ঠকাচ্ছে। আপনারা যদি পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ না দেখে থাকেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করেছেন। এই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে একেবারে অপমান করে হারিয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজের টিম ভারতকে 2002 সালে শেষবার টেস্ট ম্যাচ হারিয়েছিল, মানে আজ থেকে প্রায় 24 বছর আগে। আর সেই রকম ওয়েস্ট ইন্ডিজের টিমের সাথে হেগে ফেললো পাকিস্তান। আসলে এই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের অকাত দেখিয়ে দিয়েছে। পাকিস্তানের টিম ওয়েস্ট ইন্ডিজে গেছে টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজের সাথে, আর পাকিস্তানের যে ট্যালেন্ট তাদের তো ঘর থেকেই বেরোনো উচিত নয়, তারা আবার ওয়েস্ট ইন্ডিজে গেছে খেলতে। আপনারাই বলুন। আসলে এই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট ধরতে নেমে তাদের কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরি তো করতে পারেনি, কিন্তু তাদের দুটো হাফ সেঞ্চুরির জন্য ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 311 রান করে। তবে পাকিস্তান কিন্তু তাদের অল আউট করতে পারেনি প্রথম ইনিংসে। তারপর পাকিস্তান ব্যাট ধরতে এসে তারাও ঠিকঠাক ব্যাটিং করে। পাকিস্তানের পূর্ব ক্যাপ্টেন শান মাসুদ নিজে সেঞ্চুরি করে দেখায় যে সে বাবার আজমের থেকেও অনেক ভালো ব্যাটসম্যান। তারপর পাকিস্তানও 282 রানে অল আউট হয়ে যায় প্রথম ইনিংসে। তখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র 29 রানের লিড পেয়েছিল। তারপরে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান খুব ভালো বল করে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 181 রানে অল আউট করে দেয়, যার জন্য পাকিস্তান জেতার জন্য মাত্র 111 রানের টার্গেট পায়। আর এই ম্যাচ খুব সহজেই জিততে পারত পাকিস্তান, কিন্তু পাকিস্তান জয়ের বাত্তি বানিয়ে নিজেদেরই পেছনে নিজেরা ঢুকিয়ে নেয়। পাকিস্তান মাত্র 211 রানের পিছু করতে নেমে 120 রানেই তাদের গোটা টিম হেগে ফেলে।